আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উচ্ছে বা করলার একটা নিরামিষ রেসিপি। বেগুন দিয়ে উচ্ছের একটা রেসিপি। এই গরমে কিন্তু এই বেগুন আর উচ্ছের এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে অনবদ্য লাগে। আর এই সময় একটু তেতো খাওয়াও কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। আর বিশেষ কোনো উপকরণের প্রয়োজন হয় না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা তৈরি করে নেওয়া যায়। রান্নাটা তৈরি করতে বিশেষ কিন্তু সময়েরও প্রয়োজন হয় না, অথচ খেতে কিন্তু হয় অসাধারণ। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা আপনারা অনায়াসেই তৈরি করে খেতে পারেন। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণে করলাগুলোকে এরমভাবে গোল গোল করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা বেগুন নিয়েছি মাঝারি মাপের, বেগুনটাকে একটু এরমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে 2 চামচ পরিমাণে কালো সর্ষে আর 1 চামচ পরিমাণে পোস্ত বাটা নিয়েছি। একটুখানি সামান্য জল দিয়ে আমি বেটে নিয়েছিলাম। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম। জলটাকে ভালো করে একটু গরম করে নেব। জলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কেটে রাখা করলাগুলোকে দিয়ে দিচ্ছি। একটু মোটা মোটা করে কেটেছি, খুব পাতলা করে কিন্তু এখানে কাটবো না। করলাটাকে একটুখানি সামান্য নুন দিয়ে আমি ভাপিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতন। এতে করে করলার তেতো ভাবটা কিন্তু অনেকটাই কেটে যাবে আর এই রেসিপিটি খেতেও ভালো লাগবে। 2-3 মিনিট পর আমি করলাগুলোকে জল থেকে তুলে নিচ্ছি আর জলটাকে ভালো করে ঝরিয়েও নেব। এরপর কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম। বেগুনটাকে দিয়েও আমি এখানে লাল লাল করে বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা বেশ লাল লাল হয়ে গেছে। এবার বেগুনগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ওই তেলেতেই দিয়ে দিলাম আর একটু পরিমাণে তেল। ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ পরিমাণে কালো জিরে আর সামান্য একটু হিং দিয়েছি। যারা হিং খেতে পছন্দ করেন না তারা হিংটা কিন্তু স্কিপ করবেন। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ভাপিয়ে রাখা করলাগুলোকে দিয়ে দিলাম। করলাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পর দিচ্ছি সামান্য একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে করলাগুলোকে আর একটু হালকা লালচে করে ভেজে নেব। করলাগুলো কিন্তু হালকা লাল হয়ে গেছে, করলাগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো যেহেতু আগে একটু হলুদ দিয়েছিলাম, আর একটুখানি নুন যেহেতু নুনও আগে আমি দিয়েছিলাম ভাজার সময় করলা। এরপর লো ফ্লেমে রেখে আমি এই মশলাগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর ভেজে রাখা বেগুনগুলোকেও অ্যাড করে দিয়েছি। বেগুনগুলো দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর যে সর্ষে আর পোস্তর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। সেই পেস্টটাকে দিয়েও 1 থেকে 2 মিনিট মতন একটুখানি কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষা করব। এরপর ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। করলা আর বেগুন দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো সামান্য একটুখানি ধনেপাতা কুচি। এটা পুরোপুরি অপশনাল, আমার কাছে একটু ধনেপাতা ছিল বলে আমি দিয়েছি। আপনাদের কাছে না থাকলে আপনারা ধনেপাতাটা স্কিপও করতে পারেন। ধনেপাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। গ্রেভিটা এরকমই আমি রাখবো। একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম গরম সার্ভ করে নেব।
এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে কিন্তু দুপুরবেলায় অসাধারণ খেতে লাগে। অবশ্যই আপনারা এরমভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।